পাবি আর মেয়ের কাইটটা ভাষায় দেবো, তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও হাজার চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। কি করবি? আমারে মারবি? মার। দাঁড়ায় আছিস কেন? মার না। তো পয়েন্ট কাটা গেছে, -10 পয়েন্ট কাটা। জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার, কিন্তু পারতেছিলাম না। আন্টি, এই যে আমার চোখ, নাক, ঠোঁট, মাথা, চুল সব কিছু সব বলতেছি, গায়েব হবো না। কিন্তু দেখা কম না গেলে গায়েব হয়ে যাবো। দোষ আমার নিজের ভালো লাগতেছে না, বুঝছিস? পুরো প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। মানে কি গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? যদি ওই তো তাহলে তো আমারই থাকতো একটা। দেখ, আমার না একটা মেয়ের কাছে এত কিছু চা পাওয়ার নাই। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো, বাবু তুমি খাইছো? বাবু বলবে হ্যাঁ বাবু খাইছি। পরে আমাকে জিজ্ঞেস করবে, বাবু তুমি ঘুমাইছিলা? হ্যাঁ বাবু আমি ঘুমাইছি। আমি ওকে বলবো তোমার মনে হচ্ছে এত ভালো কেন? আমাকে বলবে বাবু তোমার মনে তো খারাপ কেন? বুঝছোস না, আমার তো এতটুকুই চাওয়া পাওয়া। দেখ না, একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না প্লিজ। দোস্ত তোর জন্য তো একটা মেয়ে পাইছি। নম্বর দে। নাম ইয়া জিয়া। আমি কে? জিয়া ভার্সা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? ইয়ার নামটার ভিতর না কেমন যেন একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার আর আপনার খুব জমবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে পছন্দ হয়েছে তো? আপনি তোমার নামটাই বলতে দিলেন না, কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখছি আপনাকে? না মানে দেখেন নাই। তাহলে তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? কিন্তু বেকুব না, আপনি একটু বাঁচালো। আচ্ছা, আমি তারপর দেখে চল দিব না যাকি। তুই আমার প্রেমিকা দিতে ভালো কথা, আর বললি না কেন? ওই মেয়ে অন্য ধর্মের। ও তুই আমার জীবনে প্রেশার দিতেছে রে। আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছিলাম। একটা মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া। আর প্রিয়া নামের ব্যাগের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের। তাছাড়া তুই তো আমার কাছে না চাইছিলি নাকি? চাইছিলি ওর? চাইছি তো। চাইছে দিছি। আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, এ মেয়েটা যে অন্য ধর্মের, আমি ওকে বিয়ে করবো কিভাবে? আরে তুই না বলি প্রেম করবি, এখন বিয়ের ব্যাপার আসলো কোথেকে? প্রেম করবো, বিয়ে করবো না, আমি বিয়ে করবো এটা বল। তোর কিছু করতে হবে না। আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে শুধু তোমার লাগে আর যোগাযোগ করবো না। মানে আমি কিভাবে ছাড়বো? ওকে ভালো লাগে না কথা বলতে? আমি এমনিতেও তোর এই সিনেমার এন্ডিং এ ট্র্যাজেডি দেখতেছি, আর সেই ট্র্যাজেডি দেখার অপেক্ষায় রাখলাম। কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। প্রথম থেকে বলি, হ্যাঁ, সমস্যা নাম্বার 1, আমি তো লজ্জা পেয়ে দিচ্ছি। প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছে তো হাত পা কাঁপতেছে। আর সমস্যা নাম্বার 2, আমার বিশ্বাসই হইতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। ফাটায় কান্না আসতেছে। আমি এখানে কান্না উচিত কিনা এটাও বুঝতেছি না। তুমি যে বদমেজাজি আর বাচাল, এটা এতদিন জানতাম, কিন্তু তুমি তো আসলে একটা সিনেমা। তোমার পয়েন্ট কাটা গেছে, -10 পয়েন্ট কাটা। কত কাটলা এখন পর্যন্ত? 40। 40? আল্লাহ, তারপরে বসে খাবা? আমি চটপটি ফুচকা খাই না, বলছি না? তাহলে কি রেস্টুরেন্টে বসবা? স্টুডেন্ট মানুষ রেস্টুরেন্টে বসাবে? জানি তো পকেটে টাকা পয়সা নেই, বসাইতেও না রেস্টুরেন্টে। কিছু খাবো না, চাই হাতি সামনে হাওয়া বাতাস আছে, একটু বাতাস খাই। তোমার পছন্দের রং কোনটা? ছিলাম, ভুলে গেছো। পছন্দের খাবার? এটাও বলছিলাম, ভুলে গেছো। কিছুই ভুলি নাই, সব কিছুই মনে আছে, কিন্তু কিন্তু টপিক পাইতেছো না কথা বলা, তাই না? কথা বলবো? অনুমতি লাগবে না, এমনি বলো। আচ্ছা, এসে বলি। বলো। কি করতেছো? সরি সরি সরি, সিনেমার ভিতর দেখছি না আপনাকে পা ধরে এরকম টান দেয়, খুব সুন্দর পাটা উঠে আসে। ওর টান দিচ্ছি, তুমি তো পড়ে গেলা। পা ধরে রান করতেছিল কেন? পরে দেই। ঠিক আছে। সাবধানে যাও। আঁকতে পারা যায়? যাও। কি? তুমি কি আমি চলে যাওয়ার পরে গায়েব হয়ে যাবো নাকি? না, হবো না। সত্যি? সত্যি। আচ্ছা বলো, গায়েব হবো না? যাও তো, যাও। এই যে আমার চোখ, নাক, ঠোঁট, মাথা, চুল সব কিছু ছুঁয়ে বলতেছি, গায়েব হবো না। যে দেখা কম না গেলে গায়েব হয়ে যাবো। কিরে, ফোনে কার সাথে কথা বলস? দাদা, ওই বান্ধবীর সাথে। এদিকে আয়, তোর সাথে কথা আছে। কলেজে যাস ঠিকঠাক মতো? কিন্তু আমি তো শুনি উল্টা পাল্টা কথা, কার সাথে নাকি ঘুরে বেড়াস। দেখি মোবাইলটা দে। দে।
পাসওয়ার্ড দিয়ে রাখছিস কেন? বললে কোন একটা ফোন আসছে। হ্যালো, ওরে আটকে, আমি আসতেছি। বান্ধবী এই হেল্পটা করতে হবে বান্ধবী। আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যেতেছি প্রিয়াসির সাথে। আমার ওর সাথে দেখা হওয়াটা খুবই জরুরি, যাইতেই হবে। তো খুব সাবধান, একদম কাকপো। হ্যালো হ্যালো, বাবু, তুমি ফোন ধরতেছো না কেন? এই কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? তুমি একটু ভিডিও কলে এসো তো। ভিডিও কল? তুমি একটু ভিডিও কলে এসো। একটু পরে কথা বলতে, ভিডিও কল। আমি তোমার বলছি না ভিডিও কলে আসো, তুমি ভিডিও কলে আসো। এই কি হয়েছে তোমার? চেহারা দাগ কিসের? চেহারা কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? বলো আমারে। বলতেছো না কেন? কি হয়েছে তোমার? দাদা জানি গেছে তোমার আমার কথা। তোমার মারছে কে? কে মারছে? দাদা, তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করতো, তখন তোমার মা কি করতো? তুমি এক কাজ করো, তুমি না আমারও বাইটা ফেলাও, আমি আর মেয়ের কাইটটা ভাষায় দেবো, তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। কি আছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ, কি করবি? আমারে মারবি? মার, তারা আসিস কেন? মার না, এটা ফেল। আমার ছেলেরে মায়েরা হয় নাই। আন্টি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। এই বাড়ির মেয়েকে ভালোবাসি, ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি, বুঝি। কি করবো বলেন? 5 বছরের সম্পর্ক তো মাথা কাজ করতেছিল না আন্টি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি জানতাম না ও হিন্দু, শুধু নামটা জানতাম প্রিয়া। এরপর কথা বলা শুরু করছি, কথা বলতে বলতে না আমার ভিতরে কি যেন হয়ে গেছে আন্টি। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার, কিন্তু পারতেছিলাম না আন্টি। এতদিনের সম্পর্কে না কখনো ওর সাথে আমি ঝগড়া করিনি, কখনো ওকে বকা দিইনি, আমি না কখনো বাজে নজর ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এভাবে মারছে, আমি মুখে দাগ দেখে সত্যি মাথায় কাজ করতেছিল না। আমি ওর মুখে আর কখনো এরকম দাগ দেখতে চাই না আন্টি। আপনি ওকে একটা কথা দিবেন, আপনি আর কখনো ওর গায়ে হাত দিবেন না। আপনারা কেউ ওর গায়ে হাত দিবেন না। ও যদি কখনো কোনো ভুল করে ওকে বুঝাবেন, খুব বেশি হলে একটু বকা দিবেন, মারবেন না। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপরে অত্যাচার না করে, ওকে কষ্ট না দেয়। তাহলে আমিও কথা দিব, আমিও লাইফ থেকে একেবারে চলে যাব, আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করবো না। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও 1000 চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। কথা দিবেন? ঠিক আছে, কথা দিলাম। কথা দিলাম। जब वफा निकला